তুই কি করতে যাচ্ছি? তুই কি পাগল হয়ে গেছি? এইভাবে নিজের জীবনটা শেষ করতে যাচ্ছি? আমি বাঁচতে চাইনি, আমি মরতে চাই। এই পৃথিবীতে বেঁচে থেকে আমি কি করব? কি এমন হয়েছে যে তোকে মরতে হবে? তাহলে শোন। আসছে আমাদের অকর্ম ঢেকে জামাই। এই ছেলের সাথে বিয়ে দিয়ে আমার মেয়ের জীবনটা একবার শেষ হয়ে গেল। করু, তুমি চুপ করো, আমার মেয়ের জীবনটা তুমি হাতে ধরে নষ্ট করেছো। চুপ করু, শুনতে পাবে। হ্যাঁ আসো বাপ, ঘরে আসো। আব্বা, আপনার সাথে আমার একটু দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, কি দরকার বলো? কি দরকার বুঝতে পারছো না? দেখো আবার টাকা লেগে এসছে। একটা কাজ করবে না কিছু না, সারাদিন ঘুরে ঘুরে বেড়াবে। তুমি তোমার শাশুড়ির কথা কিছু মনে করে না বাপ। তোমার কি দরকার বলো? আব্বা, আমার কোনো কিছু দরকার নাই, আমি এমনি আপনাদেরকে দেখতে আসলাম। একটা কাজ করে মুরুদ নাই, আবার কিছু বলতে গেলে বাবুর আবার রাগ। তুমি একটু চুপ করতে পারছো না? না, আজ আমি চুপ করবো না। শিক্ষিত ছেলে চাকরি পাবে বলে বিয়ে দি, আজ আমার মেয়ের জীবনটা শেষ করে দিয়েছো। যদি একটা বিদেশ কাটা ছেলের সাথে বিয়ে দিত, তাহলে আমার মেয়ে একটু হলে সুখ পেত। জামাই, তুমি যেও না জামাই, জামাই। এই সারাদিন তুই কোথায় থাকিস রে? একটা কাজে পাওয়া যায় না? আমি একটা কাজে গেছিলাম। তোর কাজ মানেই তো এদিক ওদিক গিলক করে বসে থাকা। বাপটা যে সারাদিন ভূতের মতন খেটে হচ্ছে, সে চিন্তা কি তোর আছে? ওই টনির ছেলেকে দেখা কাজ করে কিভাবে বাড়ি ঘর করছে। ওগো, তুমি ওকে এরকম করছো কেনে? ও তো চাকরির পিছনে দিনরাত খাটছে। এসব চাকরি বাকরি এর রাজ্যে হবে না। চাকরির ভূত মাথা থেকে নামি ওকে কিছু একটা কাজ করতে বলো, না হলে কিন্তু আমি ওকে আলাদা করে দেবো। এই বুঝ আমি আর টানতে পারছি না।